বন্ধুরা পুহর পাড়ে আসতে গেছি, বাবু আজ মাছ ধরবে, দেখি কি মাছ পায়। দেখি আজকে কতগুলো মাছ পাই। বুঝতে পারছো মাছ আছে? শব্দ কিছু পাচ্ছি। ওখানে একটা ডাল লেগেছে। ডাল লেগেছে? এ শোল পড়েছে একটা। হ্যাঁ, শোল দুটো পড়েছে। ওরে বাবারে, শোল আসে। হ্যাঁ শোল। হ্যাঁ, শোল নেবে? না না, শোল ছেড়ে দাও, আরো বড় হবে। এই শোলই খাই। হ্যাঁ শোল মাছ দিয়ে? হ্যাঁ দারুণ হবে। হ্যাঁ, না লাভ দিয়ে আবার চলে না যায় আবার। এই একটা দেখো আরেকটা পড়ে নাকি। এই শোল মাছটা পুরো সাপের মতো দেখতে লাগছে, মাথাটা এরকম মোটা আর গাটা সরু। হ্যাঁ, পড়বে না মনে হচ্ছে। এতেই পড়বে না। এ বাবু, কবিতার দ্বারাতে একটা খেয়াল। দাও দাও, আমি একটা খাও দি দাও। মা পারে তো? আমি পারি তো। ও আমার জালটা ছেঁড়া। আবার বের হয়ে গেছে। উড়ে বাবারে, নিয়ে এসো, গামলাটা নিয়ে এসো। বেরিয়ে গেল একটা। এই পাশে নিয়ে এসো, একটা বেরিয়ে যাক। এই পাশে নিয়ে এসো। জাল পড়ে নাই, তাতেও মাছ দেখেছো? এই কাতলা উঠেছে একটা, কাতলা উঠেছে একটা, ওই যে কাতলা। হ্যাঁ, নাকি? কাতলা। কাতলা, এইটাই নাও, এইটাই নাও। রই রুই, ওইটাই নাও, ওইটাই নেবো। ওইটাই নাও। তাহলে এইটাই নাও। তাহলে এইগুলো এইগুলো আমরা ছেড়ে দাও। ছেড়ে দেবো, এইগুলো ছেড়ে ছেড়ে দেবো, দাও। ওইটাই নেবো। এ সাংঘাতিক পাকা। বিশাল ছেড়ে সাইজ দেবো তো। এগুলা? হ্যাঁ। পাকা রুই একদম। ওরে বাবারে, দেখো দেখো, আবার ধরো 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 ধরো। দাও, ওটা দাও, ওটার মধ্যে দাও। উড়ে উড়ে ওটা সরাই। দাও, পাশে রাখো। টিপে ধরো, টিপে ধরো। এরমই রাখো মা, উবুর করে রাখো। এই পড়ে যাবে কিন্তু, উল্টে রাখো, আমি বলে দিলাম। আর যেতে দেবো না। গেল, বাবা গেল। এটা মাছ সামনে রাখতে পারছো না গো তোমরা চারজন মিলে। অনেকদিন বাদে আমাদের পুকুরে মাছ ধরা হলো, ও মা তুমি চলো, তার জন্য তুমি আমাদের চলো। খুব আনন্দ হচ্ছে। চলো নিয়ে চলো। হ্যাঁ, উল্টে রাখো, তাহলে আর বেশি লাফাতে পারবে না। দেখো কত বড়, কিরম হা করছে। 1 কেজির উপরে হবে মাছটা। 1 কেজি 1.5 কেজির উপরে। হাটা দেখা, 2 কেজি। পুরো মাছ হবে। 2 কেজির উপরে। নাই, রূপার হাটা দেখা যাক, ভিতরে দিয়ে গুলো দেখা যাচ্ছে। হাঁটা কত বড় দেখেন। তাহলে যাবো। অনেক ভালো উঠছে। আরো ছেড়া যায়। দেখেন কত বড় মাছ ধরা হয়েছে আমাদের পুকুর থেকে। আর এই মাছ দিয়ে আজকে কি রান্না হবে সেটাও আপনারা দেখতে থাকবেন। চলেন আমরা এবার মাছটা কাটাকাটি করব, আর ওইদিকে বাগানেও যাবো, সবজি টবজি তুলে নিয়ে আসি। আমার পুকুরে সামান্য ছোট্ট পুহর বন্ধুরা মাছ দেখুন, বন্ধুরা মাছ দেখুন, শুধু সাইজ দেখুন। বন্ধুরা 1.5-2 কিলো হবে রুই মাছটা। রুই মাছ, ও লাল রুই, দেশি রুই, দারুণ সাইজ হয়েছে, দারুণ। মাছটা কত সুন্দর না? খুব ভালো, খুব ভালো। দেখেছেন বন্ধুরা আমাদের পুকুরের মাছ দেখুন। ভাবতে পারছো? এরকম পুকুর নয়, এটা কিন্তু ছোট একটা ডোবা। ছোট্ট একটা ডোবা। মাছ দাও মামা। সেটাই তো দেখছি আমি। দেখ, মুকুল বললো যে দেখো দাদা একটা মাছ ধরেছি, দেখো। মাছ দেখো শুধু। সত্যি তো? পুকুরের মাছ, এই পুকুর, এই পুকুরে এই পুকুরে। এত বড় সাইজ? হ্যাঁ, আর এই যে হচ্ছে আমার মামাতো ভাই, কালকে এসছে, পরশুদিন এসছে, কালকে আমাদের বাড়ি এসেছিল, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করে চলে গেছিলো, নিয়ে আবার সকালবেলা এসছে। ওই যে আমার মামাতো ভাইয়ের ছেলেও আছে এখানে। কিন্তু আজকে কিন্তু এখানে খাবে না, আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে। আজকে খাবে না, কবিতা বলছে এখানে থাকে, মাছ দিয়ে খাওয়া দাওয়া করে যাবি। আজ ওখানে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এসেছি বাড়িতে। সকালে তো পুহরটা মাছ ধরা দেখলেন, এখন এই খেতে আইসি, এখন যে কি দিয়ে রানবো সেই নিতে আইসি। চলেন বন্ধুরা, দেখবেন আনকে। দেখেন কি সুন্দর আমাদের ভেন্ডি গাছ হয়েছে, ভেন্ডি গাছে কচি কচি ভেন্ডিও হয়েছে, উচ্ছে হয়েছে, গাছ ভর্তি উচ্ছে। আর এই দেখেন চিচিঙ্গা, দেখেন, মনে হচ্ছে কি দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ দেখ সেরকম মনে হচ্ছে, কিন্তু দেখেন সব এক জায়গায় হয়েছে কতগুলো। আর ওই যে ছোট ছোট পড়েছে অনেক। এই কটা তোলা হয়ে গেলে আবার করতে থাকবে। আজকে পাবো তো। আমা আজকে চিচিঙ্গাই নেই না? হ্যাঁ, এমন জায়গায় চিচিঙ্গাগুলো হয়েছে,
মনে হয় যে আমি কি করবো, কেমবাই যে পারবো, মনে হয় কোদ্য নিয়ে আসতে হবে পারার জন্য। টেনশনে পদ্মা দিয়ে পারলে লতাগুলো ছিঁড়ে যাবে। ওর থেকে আমি মোড়া নিয়ে আসি বাড়ি থেকে, ওই ধরে টান দিলে ছিঁড়ে যাবে, কিন্তু গোড়া হাতে পাবো না। এইরকম ভাবে মোড়ায় মোড়ায় মোড়ায়। এই একটা পারছি, তোলতে পারছি, মোড়াইয়া মোড়াইয়া। দেখাটা নেই। এত সুন্দর এত উষা মাছা হাতে পাই না বোটের দ্বারে, এত এই সুন্দর মোড়াইয়া মাছ আছে। মোড়াইয়া ছিলাম। তাতেও পাই না গোড়া কতগুলো হয়েছে, আরো আছে তোলার মতন। এ খাবো কি দেখলি মন ভরতে যাই, নিয়ে যাই সবাইকে দেব বাস করতে। এই দেখেন এটা কত বড় হয়েছে আর কত মোটা হয়েছে। এটা তুলবো না, এটা একটু শক্ত হয়ে গেছে, এটা বীজের জন্য রেখে দেবো। শিঙের মতন, গরুর শিঙের। মা ঠাকুমাতে বসে পড়লো আমার কাছে। মা একবার ছাওয়ার মধ্যে বসে পড়ছে। সত্যি এই জায়গা কি সুন্দর কি ঠান্ডা। রোদ্দুর আর গরমে জায়গাটা কি সুন্দর ঠান্ডা। নেন এই ঝুড়িটা আমি নিচ্ছি। না, চলে গাছ দৌড়তে উঠবো। ওঠেন। টক শাকের গাছ কত মোটা হয়েছে। চলেন ওইদিকে আরো দুখানা আছে। এই গাছে লুকিয়ে লুকিয়ে দুইখানে যে হয়ে রয়েছে, এই দুইটা দেখি নাই। এই দেখেন কত বড় হয়ে গেছে। এগুলো খাওয়া যাবে, দেখি। হ্যাঁ এগুলো খাওয়া যাবে, নরম আছে, তুলে নিই। বীজ বেশি রাখবো। দেখেন অনেকগুলো তোলা হয়েছে, এবার যাই চলে মা। আর যা আছে কচি কচি আছে, দুদিন পরে খাওয়া যাবে। গাছটা তুলকে আনতে খাওয়া যেমন তেমন খুব ভালো লাগে। আমার বিক্রি করতে যাবো নাকি এতগুলো নিয়ে? না না, সবাইকে দিয়ে দাও। কত সুন্দর। মাছ ধরা হয়ে গেছে, সবজিও তোলা হয়ে গেছে। এইবার মাছটা আমরা কেটে নেব পরিষ্কার করে। মাছটা এখনো জ্যান্ত। সাথে সবজি আর পুকুরের মাছ, আর কি লাগবে? আর একটু নুন, তেল, হলুদ। বাড়ির পাশে সমুদ্র থাকলে লবণও লাগতো না। দেখেন কি সুন্দর, মাথাটা ছোট্ট পাড়া। আরে সব কিছু নিয়ে চলে আসছি, এবার উনানটা ধরে নেব। মেঘে অন্ধকার হয়ে গেল একবারে, বৃষ্টি আসবে এক্ষুনি। এই চিচিঙা কাঠ গেল। আমার মা কইতো এগুলারে রেহা, আর এখন এই দেশে আসতে চিচিঙা হয়ে গেছে।
আমার কষি আছে। হুম মাছটা আবার মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। মাছটা একবারে পাকা রুই মাছ। মাছ কয়টা ভাজবো, তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। অল্প অল্প করে ভেজে নেবো মাছটা। একটু লম্বা লম্বা করে দিয়ে এই দেখো এই ঢমটা দুইটা নিয়ে যায়। এই কয়টা কাটলাম, এই কয়টা সব উঠে ভাগ কাট করবে। যুদ্ধ করবি আমার সাথে, যুদ্ধ করবি? তারা তোমাকে এটা মনে আমার সত্যি বড় হয়ে গেছে না, লাগলেও কিছু করবে না। দেখো দাদা, দেখো আমি সিদ্ধ করছি। করে না বন্ধুরা আমি এখন রোবটে কাজ। কি রোবটে কাজ। রঘু ডাকাত। দুটা কাজ সে গেল। দেখ দাদা দামে খুলকে দে। এই ডিশটা দিয়ে দিস না। দাদা ওরা নিতে দাও। দেখেছেন কি দুষ্টুমি করছিল এখানে, যে বৃষ্টি দেখছে সেই দৌড়ে গেছে, মানে বেচবে ও জলের মধ্যে। আমার মাছ ভাজা এদিকে হয়ে গেল প্রায়, আর এই যে কটা মাছ আছে তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিতে চাপাবো। সামান্য তেল আছে, ওই তেলের মধ্যে দুটো লঙ্কা আর কটা জিরে ভেজে রেখে দেবো। ওটা একটু ভেজে নি। এই যে দাও আলু কটা একটু ভেজে নিয়েছি, এবার চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে বেশিক্ষণ ভাজবো। হালকা করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার এই ভাজা মশলাটা বেটে নেব, জিরে আর শুকনো লঙ্কা। এবার ঢেলে নেব। এবার ফোড়ন দেবো, তেল দিচ্ছি, জিরে, তরকারিটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি।
ঝোল হুম ঝোলটার যা সুন্দর টেস্ট হয়েছে, দারুণ। সেন্ট আসছে তো খুব সুন্দর একটা। দারুণ, হুম কালারটা কিন্তু খারাপ হতে পারে, কিন্তু টেস্ট কিন্তু দারুণ, অসাধারণ। তা আমার রান্নার কথা আমি বলছি না যে আমার হাতের জন্য ভালো হয়েছে, তা না। এটা কিন্তু টাটকা জিনিস রান্না করলে এক স্বাদ হয়। আর তাছাড়াও রান্নার ক্যাপাসিটি থাকে। আর তোরা সেটা বলবি, ওরা সব সময় মায়ের হাতের জিনিস ওরা খুব ভালো খায়। সবাই যারা আসে আমাদের বাড়ি তারাও বলে যে না, কাকিমার হাতের রান্না খুব সুন্দর। আমাদের রান্না হয়ে গেছে, মাছের ঝোল এতে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে নামাই নেব, ঢেলে নেব পরে। দারুণ হয়েছে খেতে। দুটো চিচিঙ্গে বুড়ো হয়ে গেছে। অনেক কয়টা বুড়ো হয়ে গেছে, গাছে একটা বীজ রেখে আইছি। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, পুকুরের একদম টাটকা মাছ আর এই বাগানের চিচিঙ্গা। জিরে বাটায় রান্না হয়েছে, অসাধারণ ফ্লেভার। আর এই পুকুরের মাছ, ও দারুণ স্বাদ মাছটা। আর এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়, এই দেখুন। আর এই সিদ্ধ কাঁচা লঙ্কাটা হেভি লাগে খেতে। ভালো হয়েছে তরকারি, খুব সুন্দর। টাটকা সবজি, টাটকা মাছ, বন্ধুরা লঙ্কা ফাড়িয়ে জিরে বাটা দিয়ে ঝোল, কী আর বলবো। এসব খাবার খেলে কোনো প্রবলেম হবে না পেটে, খেলে খানিক্ষণের মধ্যে হজম হয়ে যাবে। আমার বন্ধুরা চিচিঙ্গা খুব প্রিয়, আমাকে যা দেবে চিচিঙ্গা সব খেয়ে নেবো। এখানে যতটা চিচিঙ্গা আছে সব আমি খেয়ে নিতে পারবো। ভাজা ঝোল যেভাবে রান্না করি সেইভাবে খুব ভালো খায়। আরে রুই মাছের পেটি বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু ভালো তেল হয়েছে, দারুণ মাছটা, দারুণ স্বাদ মাছটা। বাড়ির পুকুরের মাছ, কোনো রকম উল্টো পাল্টা খাবার দেওয়া হয় না আমাদের। মাছের স্বাদও আছে। আহা, হালকা পাতলা রান্না, খেতে দারুণ, আর শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।